Hello everyone, Assalamu alaikum. Welcome back to new lesson. In today's video, we are gonna talk about lots of spoken English rules which really gonna help you in your daily life. চলুন শুরু করা যাক। আমরা আজকে স্পোকেন ইংলিশের বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করব, যে রুলস গুলো স্পোকেন ইংলিশে সেন্টেন্স মেকিং এবং হচ্ছে ফ্লুয়েন্সিতে অনেক বেশি কাজে দিবে। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটি ব্যবহার করতে পারি হচ্ছে যে ভার্ব, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অ্যাজ ওয়েল এস এর পূর্বে ব্যবহার করবো এবং হচ্ছে অ্যাজ ওয়েল এস এর শেষে অ্যাডজেটিভ ইউজ করবো। লাইক হচ্ছে যে দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স, অর্থাৎ কোনো একটা মানুষ যে কোনো একটা কিছু আমরা যখন এটা দুটো মানে গুণবাচক ইস্যু বুঝাতে চাইবো, তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। লাইক হচ্ছে হি ইজ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। তাহলে হচ্ছে যে সে সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখক। যেমন হচ্ছে হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ জোই। তাহলে হচ্ছে যে সে সুন্দরী মেয়েও চায়, আবার কি চায়, যৌতুকও চায়। তাহলে এরপরে হচ্ছে যে লাইক হি গেভ মি শেল্টার, সে আমাকে শেল্টার দিয়েছিল। গেভ মি দিয়েছিল, গিভেন অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, সে আমাকে শেল্টার দিয়েছিল, আশ্রয় দিয়েছিল এবং খাবার দিয়েছিল। তার মানে আমরা এটাকে কি কোন একটা পাস্টের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। যেমন হচ্ছে যে তা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ বা হচ্ছে যে এক্সটেনশন, যে আপনি ওভারঅল হচ্ছে যে এই যে কয়েকটা সেন্টেন্স আছে, এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে যে আপনার মানে অ্যাজ ওয়েল এস এর ইউজটা আপনি বুঝতে মানে আপনার মধ্যে আয়ত্ত হয়ে যাবে। অত বেশি স্ট্রাকচারের চিন্তা না করে, মানে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ, এক্সটেনশন, এত কিছু না ভেবে আপনি জাস্ট এই কয়েকটা সেন্টেন্স হচ্ছে প্র্যাকটিস করেন, দেন নিজে পসিবল দুই একটা সেন্টেন্স নিজেও তৈরি করেন, দেন দেখবেন এই সেন্টেন্সটি আপনি স্পোকেন ইংলিশে কাজে লাগাতে পারছেন। এরপরে আসুন, লাইক হচ্ছে রাজু ক্যান প্লে ফুটবল, রাজু ফুটবল খেলতে পারে অ্যাজ ওয়েল এস ক্রিকেটও খেলতে পারে। কোনো একটা কিছু, দুটো জিনিস আপনি যখন গুরুত্ব সহকারে বুঝাচ্ছেন, তখন আপনি অ্যাজ ওয়েল এস এটি ইউজ করতে পারবেন। নেক্সট হচ্ছে হাউ অ্যাবাউট মানে কি, হাউ অ্যাবাউট মানে কেমন হয় অর্থে। আমি যদি বলি হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও, কফি এখন খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে, যদি এই আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙ্গামাটি ইন দিস উইন্টার, এই 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 শীতে রাঙ্গামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। এই যে কেমন হয় অর্থে আমরা হাউ অ্যাবাউট এর ইউজ দেখবো। নেক্সট হচ্ছে ফিল লাইক মানে কি ইচ্ছা করছে। তাহলে আপনি ফিল লাইক এর পরে আপনি আরেকটা জিনিস দেখেন, হাউ অ্যাবাউট এর সাথে কি ভার্বের আইএনজি, এটা একটু মাথায় রাখতে হবে। লাইক সেম, ফিল লাইক এর সাথে কি ভার্বের আইএনজি। লাইক হচ্ছে যে আই ফিল লাইক আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা ইচ্ছা করছে। ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে না। এই যে সেম, যেটা আমার এখন আমি যদি বলি তার খেতে ইচ্ছা করছে, তাহলে হি ফিলস লাইক ইটিং, তার খেতে ইচ্ছা করছে। তার খেতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে, হি ডাজন্ট ফিল লাইক ইটিং। তখন কিন্তু ডোন্ট আর হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে আপনি যখন হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে নেগেটিভ করার সময় আমরা ডাজন্টটা ইউজ করব। এরপরে দেখুন, লাইক হচ্ছে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি, ডাজ হি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছা করছে। ডাজ শি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছা করছে। এরপরে আসেন, আমার পাখির মতো উঠছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড, আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার কি কাঁদতে ইচ্ছা করছে। তাহলে হচ্ছে যে ফিল লাইক এর সাথে কি হবে, ভার্বের আইএনজি। এরপর আরো কয়েকটি আছে, এগুলো আপনি প্র্যাকটিস করে নিতে পারেন। লাইক হচ্ছে যে আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দা রেইন, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। এরপর কিপ, কিপ মানে কি, করতে থাকো, যেতে থাকো। আমরা এই ক্ষেত্রে কিপ এর ইউজ করতে পারবো। লাইক হচ্ছে কিপ এর সাথে, তাহলে কিপ এর রুলস কি, কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কিপ, কিপ স্টেইং, কিপ স্টেইং,
তাহলে কি হচ্ছে, লেগে থাকো, ইউ উইল উইন, তুমি জিতবে। কিপ স্মাইলিং, তুমি কিপ স্মাইলিং, হাসতে থাকো। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। কিপ গোয়িং, যেতে থাকো। ইউ উইল, আই উইল কাম লেটার, আমি পরে আসবো। লাইক হচ্ছে এরপর কিপ প্রেইং, নামাজ পড়তে থাকো। ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস, তুমি সকল সমস্যার কি পাবে, সমাধান পাবে। লাইক হচ্ছে কিপ প্র্যাকটিসিং, প্র্যাকটিস করতে থাকি। ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি অর্থাৎ অনর্গল কথা বলতে পারবে। এরপর আসি ইউজ টু। ইউজ টু হচ্ছে যে আমরা প্রেজেন্টে অর্থাৎ অতীতকালে পাস্টে যদি কোনো কাজে অভ্যস্ত ছিলাম, নিয়মিত করতাম, লাইক আমি কোচিং এ নিয়মিত যেতাম, আমি সকালে মর্নিং ওয়ার্ক নিয়মিত করতাম, বা স্কুলে নিয়মিত যেতাম, কোনো কিছু নিয়মিত করতেন, এই ধরনের ক্ষেত্রে ইউজ টু। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি নিয়মিত ক্রিকেট খেলতাম। অর্থাৎ এখানে নিয়মিতটা আপনাকে বুঝে নিতে হবে। এমনি মূলত আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইটস, আমি ওয়েবসাইট ডেভেলপ করতাম। আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বসবাস করি। আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। এখন একই সেন্টেন্সটাকে আরেকটা প্যাটার্ন আমি শেখাচ্ছি। যদি আপনি প্রেজেন্টেও করেন, অর্থাৎ করতেন এখন করেন না, অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলেন, যদি আগেও অভ্যস্ত ছিলেন এখনো অভ্যস্ত আছেন, তাহলে আই এর পরে এম যুক্ত করতে হবে, ইউজ টুর পরে আইএনজি হবে। লাইক হচ্ছে আই অ্যাম ইউজ টু ডেভেলপিং ওয়েবসাইট, আমি ওয়েবসাইট ডেভেলপ করতে অভ্যস্ত। যেমন আই অ্যাম ইউজ টু লিভিং ইন দ্য কানাডা, ইন কানাডা, আমি কানাডায় বসবাস করতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু রিসাইটিং দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত। তাহলে রুলসটা কি, এটা হচ্ছে যে সাবজেক্টের সাথে এম ইজ আর, এবং হচ্ছে ইউজ টু, ভার্বের সাথে গিয়ে আইএনজি হবে, বেস ফর্ম হবে না যদি প্রেজেন্টও আপনি অভ্যস্ত থাকেন। নেক্সট আসি ইয়েট টু। ইয়েট টু মানে কি, কোনো কিছু এখনো আপনি করেননি বা করার দেরি আছে, করিনি বা করেননি, বা করার এখনো করিনি কোনো কিছু, এই ক্ষেত্রে আমরা ইয়েট টু করবো। তাহলে আমি এখনো কাজটা করি, আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করি। আই এম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখন নামাজ পড়িনি। আই এম ইয়েট টু গিভ হিম মানি, তাকে টাকা দিই। আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আমি এখনো বাজারে পৌঁছানি। আপনি এটাও বলতে পারেন, আই আই এম ইয়েট টু গো টু দ্য মার্কেট, আমি এখনো বাজারে যাইনি। তাহলে হচ্ছে যে ইয়েট টু দিয়ে আমরা ইয়েট টু এর রুলস কি, এম ইজার এর সাথে কি ইয়েট টু ভার্বের কি, ভার্বের বেস ফর্ম হবে। এরপরে আসুন সাপোজ টু। সাপোজ টু মানে কি, সাপোজ টু মানে হচ্ছে যে, সাপোজ টু মানে হচ্ছে যে লাইক হচ্ছে যে আমরা সাপোজ টু কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা সাপোজ টু ইউজ করতে পারি হওয়ার কথা, কোনো কিছু হওয়ার কথা আছে, মিটিং হওয়ার কথা আছে, ঠিক আছে, হওয়ার কথা আছে, দেখা করার কথা আছে, বাড়ি যাওয়ার কথা আছে। লাইক আমি তার সঙ্গে দেখা করার কথা, আই এম সাপোজ টু মিট হিম। তাহলে সাপোজ টু এর সাথে আই ওয়াজ সাপোজ টু মিট হিম, আমার তার সাথে দেখা করার কথা ছিল। আই এম সাপোজ টু মিট হিম, আমি তার সাথে দেখার কথা আছে। তাহলে যদি ওয়াজ ওয়ার হয় তাহলে ছিল, আর এম ইজ আর হলে কি হবে, আছে। তাহলে হচ্ছে আই এম সাপোজ টু মিট হিম, আমার তার সাথে দেখা করার কথা আছে, যেহেতু আই এম, আমার বাড়ি যাওয়ার কথা আছে, তাহলে আই এম সাপোজ টু গো হোম, আমার বাড়ি যাওয়ার কথা আছে। লাইক হচ্ছে যে তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ইউ ওয়ার সাপোজ টু কল মি ওভার দ্য ফোন, তোমার আমার কাছে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট, তোমার এই গোপনীয়তাতে রাখার কথা ছিল। সাপোজ টু এর ব্যবহার। নেক্সট আসুন, নেক্সট হচ্ছে আই উইশ আই কুড, আমি যদি হতাম, কোনো কিছু হতে, মানে আপনি কোনো কিছু হতে ইচ্ছা করছেন বা হওয়ার সম্ভাবনা নাই, বাট আপনি ইচ্ছা করছেন। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আই উইশ আই কুড এর সাথে ভার্বের কি হবে, বেস ফর্ম। তাই আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আমি যদি পাখির মতো, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি, আমি যদি আমার দেশের জন্য কাজ করতাম। আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড, আমি যদি পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম। আই উইশ আই কুড মেনটেন এ গুড হেলথ, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। তারপর আই উইশ আই কুড এর সাথে কি হবে, আই কুড বি, আপনি যখন প্রেসিডেন্ট হতে, আই কুড বি প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, আমি যদি কান্ট্রির প্রেসিডেন্ট। আই উইশ আই কুড প্লে, দেখছেন ভার্বে কি হবে, ভি ওয়ান হবে। তাহলে এটা কিন্তু বেস ফর্ম, এটা কিন্তু আই উইশ আই কুড এর সাথে ভার্বে কি, ভি ওয়ান, বেস ফর্ম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকের জন্য লাস্ট স্ট্রাকচারটি হচ্ছে হ্যাভিং। এবং হচ্ছে যে আপনারা যদি
পরবর্তী স্ট্রাকচার গুলোর ক্লাস পেতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস হচ্ছে যে আপনি আমাদের চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবেন। ভিডিওতে যদি এনজয় করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখ, এরপরে আসুন হ্যাভিং। হ্যাভিং কি? হ্যাভিং হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে হ্যাভিং ইউজ করতে পারবেন। লাইক হচ্ছে যে আপনার কোনো কিছু সমস্যা হচ্ছে তাহলে আপনি হ্যাভিং ইউজ করতে পারেন। লাইক আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমি ঘুমের সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ, আমার ল্যাপটপের সমস্যা। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ, আচ্ছা। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক, আমি আমার বাইকে নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম আই এম হ্যাভিং ট্রাভেল ভেরিফাইং মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল, মোবাইল দিয়ে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে। আই এম হ্যাভিং I having learned computer I will go আমেরিকা, কম্পিউটার শিখে আমি আমেরিকায় যাব। এখানে শিখ ইয়ে শিখে ইয়ে ইয়া, এটা আপনি ব্যবহার। এখানে আরেকটা হচ্ছে হ্যাভিং এর আরেকটা ব্যবহার হচ্ছে যে কি, এই এই আরেকটা ব্যবহার কি, হ্যাভিং এর আরেকটা ব্যবহার হচ্ছে যে আপনার কোনো কিছুতে আপনার সমস্যা হচ্ছে, এই অর্থে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং এই ভিডিও এই এই পিডিএফটি আপনি ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিংকে পাবেন আশা করছি। আসসালামু আলাইকুম। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো হেল্প লাগলে আপনি রেসপন্স করতে পারেন কমেন্ট বক্সে।